না, বাবার সাথে আমার কথা হয় না 7 বছর হয়ে গেছে। আম্মু আব্বুর ডিভোর্স হয় যখন আমি ক্লাস 9 এ ছিলাম। আমি নিজে একটা ডিভোর্সি ফ্যামিলি থেকে বিলং করি। আমার মা বাবাই ডিভোর্স। আমার বাবা আমার মাকে ডিভোর্স করেছে, আমার মা বাবাকে না। কে ডিভোর্স করেছে? আমার বাবা আমার মাকে। বাবার তো রাগ আছে? বাবার উপর রাগ না, বাবার উপর কোনো রাগ নেই। কথা হয় না, বাবার সাথে আমার কথা হয় না 7 বছর হয়ে গেছে। 7 বছর কেন কথা হয়? কারণ আমাদের সমাজ যেই সুযোগটা একটা পুরুষকে দেয় সেই সুযোগটা একটা নারীকে দেয় না। পুরুষদের সুযোগ আছে যে তারা দীর্ঘ 17 বছরের সংসার ত্যাগ করে আরেকটা নতুন সংসার গড়ে নিতে পারে, কিন্তু সেই সুযোগটা আমরা একটা মহিলাকে দেই না। সুতরাং আমার মা এখনো সিঙ্গেল রয়েছে, কিন্তু আমার বাবা মুভ অন করে গিয়েছে। আমি তো জানতে চাইবো যে বাবার উপর কোনো ক্ষোভ আছে? বাবার উপর ক্ষোভ নেই কোনো। আমার বাবার উপর কোনো ক্ষোভ নেই আমার, কারণ আমি আমার মার সাথে বড় হয়েছি, একা একা বড় হয়েছি। একটা নারীর চোখেই আমি সবসময় এই পৃথিবীটাকে দেখেছি, একটা স্ট্রং নারীর চোখে। পৃথিবীতে আমরা সবসময় দেখি যে মেয়েরা সবসময় বাবাকে বেশি এটা যদি বলা হয় কাকে বেশি নেবে? আমার মা বাবার মধ্যে আমি কখনো তফাৎ করিনি। আমার মাকেও আমি যেমন ভালোবাসি, আমার বাবাকেও তেমন ভালোবাসি। আমি যখন অনেক ছোট ছিলাম, আমার বাবার জাস্ট একটা কথাই আমার মনে আছে, যে আমার 5টা না 10টা না একটা মাত্র মেয়ে, ওর যেন কিছু না হয়। কিন্তু সেই বাবার সাথে এখন আমার 7 বছরের যোগাযোগ নেই। সো কত ছোট ছিলেন বা কোন বয়সে গিয়ে ডিভোর্স হয়েছে বাবা? আমার এই আম্মু আব্বুর ডিভোর্স হয় যখন আমি ক্লাস 9 এ ছিলাম। তো আমার যেন কখনো ডিভোর্স না হয়, এই জিনিসটা আমি চাবো না। কারণ একটা ডিভোর্স, একটা পরিবার ভেঙে গেলে একটা সন্তানের উপর খুবই বাজে প্রভাব পড়ে। সেটার ভুক্তভোগী আমি ছিলাম। আমি অনেক স্ট্রং ছিলাম, কিন্তু আমি আশা করতে পারি না যে ঠিক আমার সামনের মানুষটা অতটাই স্ট্রং হবে। সেহেতু আমি চেষ্টা করবো যাতে এরকম কখনো না হয়। বাট যদি হয় আমি আমি মেনে নেব। আমি অনেক স্ট্রং, আমি যথেষ্ট অনেক কিছু মেনে নিয়েছি, আমি এটাও মেনে নিতে পারবো। মেয়ের স্বাধীনতা আর একটা ছেলের স্বাধীনতার মধ্যে আমার মনে হয় না কোনো পার্থক্য থাকা উচিত। এখন আমরা যে সমাজে বসবাস করছি, ওখানে আমরা ছেলেকে এমন পরিমাণে অগ্রাধিকার দিয়ে দিছি যে ছেলেরা যা ইচ্ছা তাই করতে পারে, এবং এসব ছেলেদের জন্যই যেসব মেয়েদের অধিকার পাওয়া উচিত তারা পাচ্ছে না। তো আমাদের আগে ওই ছেলেদেরকে আটকাতে হবে। তোমাদের মাত্রাটা তোমরা ঠিক করো আগে, তারপরে তুমি মেয়েদের স্বাধীনতার মাত্রা। নাম হচ্ছে ফিরদৌসী তানভীর ইচ্ছা। আমি মিস বাংলাদেশ 2024 এর উইনার ছিলাম, এবং মিস বাংলাদেশ থেকে আমি গিয়েছি মিস আর্থ ফিলিপিন্সে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে। আমি কারেন্টলি ব্র্যাক ইউনিভার্সিটিতে ল নিয়ে পড়ছি। অ্যাট দ্য সেম টাইম আমি একজন মডেল, অ্যাক্ট্রেস অ্যান্ড অ্যাঙ্কার। আমি লয়ের স্টুডেন্ট, কিন্তু আমার ডিভোর্স লয়ার হওয়ার শখ নেই। আমার আই গেস ক্রিমিনাল ল নিয়ে পড়ার খুবই শখ, অথবা কর্পোরেট। আমার জানা মতে শুধু যে নারীরাই ডিভোর্স করে তা কিন্তু না, পুরুষরাও করে থাকে।